আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে মুখে একদম স্বাদ লেগে থাকার মতো ফিরনি বা পায়েস, বা আপনি বিয়ে বাড়ির ফিরনিও বলতে পারেন। আসুন কি কি লাগবে তার জন্য। এখানে আমি 1 কাপের 4/3 আমি চাল নিয়েছি। এটা আমি বাসমতি চাল নিয়েছি। আপনি চাইলে যে কোনো পোলাও চাল নিতে পারেন। এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এটা আমি একটু গুঁড়ো করে নিব, একেবারে হাফ ভাঙা ভাঙা করে নিব, তবে একবারে পাউডার করে নেবেন না। এখানে আমি কিছু কাজু নিয়েছি, এটা আমি পেস্ট করে নিব। এখানে আমি কিছু কাজু আর কিশমিশ রেখেছি, এটা একদম শেষে আমি ডেকোরেশনের জন্য নিয়েছি। এটা আমি রান্না করতে ইউজ করব না। এখানে আমি সামান্য 2-3টা এলাচ আর একটু দারচিনি নিয়েছি। তো আপনারা এক্ষেত্রে কখনোই তেজপাতা বা লবঙ্গ এসব টাইপের মশলা ইউজ করবেন না, তাহলে স্মেলটা ভালো হয় না পায়েসের। এখানে আমি চিনি নিয়েছি, তো চিনিটা সম্পূর্ণ আপনার স্বাদ মতো। আর মেন যে ইয়েটা, আমি এখানে মিল্ক নিয়েছি। এটা আমি হোল মিল্ক নিয়েছি, আমাদের এখানে অন্থিয়ে বলে। তো এটা এখানে 2 লিটার আছে, আমি দেখি আমি 1.5 লিটার দিব। এটা এটা হচ্ছে একদম ফুল ক্রিম, যেটা বলে হোল ক্রিম। তাহলে হয় কি, এটা এই ইয়াটা নিলে আপনার আর জাল দিয়ে ঘনাতে হয় অন্তিয়ে। এই ক্রিমটা এই পায়েসের স্বাদটা 3 গুণ বাড়িয়ে দেয়। এটা আমি একদম লাস্টে ইউজ করব, এখন না। এটা যদি আপনাদের কাছে না থাকে, আপনারা এর পরিবর্তে মিল্ক পাউডার ওইটা ইউজ করতে পারেন, বা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, যেটা আপনাদের হাতের পাশে থাকে। তো আমি আগে এটা হাফ হাফ গুঁড়ো করে নেব, এটা আমি পেস্ট করে নেব, তারপরে আমি যাচ্ছি বানাতে। আমি এখানে প্রথমে দুধটা ঢেলে নেব। আমি এখানে 1.5 লিটার নিয়েছি, পুরোটা নিইনি, হালকা এখানে অল্প রেখে দিয়েছি। 1.5 লিটার নিয়েছি। এখন এই দুধটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। যখন ভালো করে বলক এসে যাবে, তার মধ্যে আমি রাইস অ্যাড করব। তো এখানে আমি দুধটা অনবরত নাড়তে থাকবো, নয়তো তলানিতে লেগে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে একটা টিপস থাকবে, যে আপনি যে কোনো দুধ দিয়ে যে কোনো আপনি ডেজার্ট বানাবেন, দুধটা যখন আপনি ঘনাতে দিবেন, তখন কখনোই এভাবে চুলায় রেখে চুলা কমিয়ে দিয়ে এভাবে রেখে চলে যাবেন না। তাহলে কি হয়, আমাদের যে দুধের যে ঘনত্বটা, ওইটা উল্টা আরও কমে যায়, কারণ এটা তলানিতে বসে যায়, উপরে সর বসে যায়। তো মেন যে দুধটা, ওইটা পাতলা হয়ে যায়, ঘনর বদলে এটা পাতলা হয়ে যায়। সেজন্য সব সময় এটা অনবরত নাড়তে থাকবেন, এভাবে রেখে যাবেন না। আমার যেহেতু আমি ফুল ক্রিম নিয়েছি, ঘন দুধ নিয়েছি, তো সেজন্য আমি এটা ঘনাবো না। এটা গরম হয়ে আসছে, তা আমি এখন এটাতে চালটা অ্যাড করব। তার আগে আমি মশলাটা যেটা আমি রেখেছিলাম এটা অ্যাড করব। এখন আমি চালটা দিয়ে দিব। দেখুন, চালটা আমি ভাঙা ভাঙা করে নিয়েছি। আমি পাউডারও করিনি, একদম পেস্টও করিনি, একদম দেখা যাচ্ছে ভাঙা ভাঙা, এই যে খুদের মতো ভাঙা ভাঙা করে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার চালটা সিদ্ধ না হয়ে যাবে, আমি ততক্ষণ এভাবে নাড়তে থাকবো। আর এটাতে এখন
কিচ্ছু অ্যাড করব না। আমি সবার শেষে চিনি আর ওই যে ক্রিমটা ইউজ করব। তো আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার পায়েস প্রায় হয়ে আসছে, চালগুলো সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এতে অ্যাড করব কাজু, যেটা এটা আমি একদম পেস্ট করিনি, এটা একটু রেখেছি আমি, পুরাটা একদম পেস্ট করিনি, একটু ভাঙা ভাঙা রেখেছি। তো এটা আমি এখন এখানে দিয়ে দেব, তারপরে একটু নেড়ে দেব। এখন এতে আমি অ্যাড করব যে ক্রিমটা আমি বলছি, এটা এখানে আমি অ্যাড করে দেব। এটা আমি পুরোটা দিয়ে দেব। তারপর একটু নেড়ে দেব। এখন আমি চিনিটাও অ্যাড করে দেব। তো চিনিটা অবশ্য আমি টেস্ট করে দেখব কেমন, তারপরে আমি লাগলে আমি বাকিটা দেব, নয়তো দিব না। এটা আমি মিক্সড করে নেব। তো এইভাবে আমি আরও 6-7 মিনিট এভাবে জাল করব। তারপরে আমি চুলা অফ করে দেব। তো আপনারা এখানে আরেকটা কথা, আপনারা কখনোই এটাকে গরম গরম ঢালতে যাবেন না। যে বাটিতে আপনারা ঢালবেন, গরম গরম সাথে সাথে কখনো ঢালবেন না। তাহলে কি হয় যে আমরা ঢালার পরে এটা ঠান্ডা হতে হতে উপরে একটা সরের মতো বসে যায়। ওই সরটা খেতে অনেক মজা, কিন্তু ওই সরটা বসার কারণে নিচের যে পায়েসগুলো থাকবে ওইটা আর আপনি খেতে অতটা টেস্ট পাবেন না। সেজন্য যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে আপনারা বাটিতে ঢালবেন, তাহলে পুরোটা পায়েসই সমান থাকবে। তো এটা আমি আরও 5-7 মিনিট জাল করব, এবং কীরকম কনসিস্টেন্সিতে আমি এটা নামাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঘনত্বটা কেমন থাকবে নামানোর সময়। তো আমার পায়েসটা হয়ে গেছে। আমি এরকম ঘনত্বতে চুলাটা অফ করে দেব, কারণ এর থেকে বেশি ঘনালে কারণ এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। সেজন্য আমি এভাবে এটাকে চুলা অফ করে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন ঘনত্ব। এই যে এরকম ঘনত্বতে আমি চুলাটা অফ করে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম। এই যে এখন আমি চুলাটা অফ করে দেব। এখানে আরেকটু কথা, আমার আরেকটু চিনি লেগেছিল লাস্টে। তো চিনিটা আমি কেন শেষে দিয়েছি, চিনিটা কখনই আপনারা প্রথমে দিয়ে দিবেন না, কারণ চিনিটা প্রথমে যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনার পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য চিনিটা শেষে দিতে হয়। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এভাবে আমি 5-7 মিনিট, এটা 5-10 মিনিট আমি ঠান্ডা করে নিব এই পাতিলেই, দরকার হলে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন, কারণ এটা আরেকটু ঘনাই যাবে, যখন চুলাটা অফ করার পরেও এটা ঘনাই যাবে। তো আমি এখানে 10 মিনিটের মতো ঠান্ডা করে এখানে সার্ভ করে নিয়েছি। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে, মানে ঘনত্বটা কেমন হয়েছে দেখেন। এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা, এখনও যে অনেক গরম, ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। আমি একটু করে দেব, এভাবে একটু ডিজাইন করে দেব, ডেকোরেশন।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।